আইবুনু, পড়তে বসছিস? আচ্ছা, রাতে কি খাবি আজকে? চিকেন খাবি? আচ্ছা, ফ্রিজে তো আছেই চিকেন, তো সেটাই করবো না হয়। ঝোল খাবি না? অন্য কিছু তো আমি ট্রাই করিনি আজ পর্যন্ত রে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে করে দেখি। তাহলে মাকে বলবো আজকে রুটি করতে, ভাতের বদলে মাংসের সাথে ভালো লাগবে, বল। ঠিক আছে, তো একটা কিছু করে দেখি। তাহলে তুই মন দিয়ে পড়, ঠিক আছে? আমি হয়ে গেলে তোকে ডাকে দেবো। তবে চলো রান্নাঘরের দিকে যাই। আর ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছিলাম, মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল ফ্রিজে, তো সেটাকে বের করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কাটবো এখন। তো পেঁয়াজটা দুরকমভাবে কাটবো, একটা ঝিরিঝিরি করে আর একটা চৌকো চৌকো করে কাটবো। আর নিয়েছি টমেটো আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। মা সব কিছু দিয়ে মেখেই রেখেছিল, তাই বেশ কিছু কাটতে হয়নি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এখানে না কোনো জল ইউজ করব না, তাই একবারই জল দিলাম, এরপর ঢেকে দেব। এখন শুধু ঢেকে ঢেকে রান্নাটা করব। আর এই যে টমেটো আর পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, এটা পরে দেবো। আর দেখো কাণ্ড, আমি রান্না করছি আরও কড়া বাদ দিয়ে চলে এসছে দেখতে কত দূর হলো না হলো। আমি বললাম আর একটু হবে, 5 মিনিট হলেই হয়ে যাবে, কারণ আমার বোন খুব ভালোবাসে কষা মাংস খেতে, তাই ও বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। যাই হোক, দেখো আমার মাংস কষানো হয়ে গেছে। এখন শুধু টমেটো আর পেঁয়াজটা রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলে হালকা কষিয়ে নামিয়ে দেবো। আর চাইলে গরম মশলা দিতে পারো আর ধনেপাতাও দিতে পারো। আমি ভেবেছিলাম ধনেপাতা দেবো, কিন্তু লাস্টে ভুলে যাওয়াতে তারপর গরম মশলাতে নামিয়ে দিয়েছিলাম। মাংসটা হয়েই এসছে, আর 2 টুকরো নামিয়ে রাখলাম, বুনু খাবে, আর ওরটা দেখে লোভ লেগে গেছে, তাই আমিও ওর থেকে ভাগ বসিয়ে নিয়েছিলাম। আর এইদিকে মা রুটি বানাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। সবাই বললো খেয়ে খুব টেস্টি হয়েছে, তো আমিও একটু টেস্ট করে নিলাম কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম না, বেশ ভালোই হয়েছিল, তবে ধনেপাতা দিলে আরও টেস্টি হতো। তো যাই হোক, তোমরাও তৈরি করে নিতে পারো এরকম নতুনত্ব খাবার।